এই বাইকটিতে প্রথমে কাগজ দেখাবো, এটা হচ্ছে ট্যাক্স টোকেন আর এর মধ্যে স্মার্ট কার্ড আছে। এটা হচ্ছে প্রথম মালিক। দেখেন এখন পর্যন্ত দ্বিতীয় হাতও হয়নি, প্রথম মালিকেরই আছে। এরপরে গাড়িটা আছে কত যত্ন করেছে এই কাগজটা দেখলেই বুঝবেন। দেখেন 940 ইঞ্জিন নাম্বার, এখানে ইঞ্জিন নাম্বার দেওয়া আছে, আমি মিলিয়ে নিয়েছি 940। চ্যাসিস নাম্বার 551, 5051, চ্যাসিস নাম্বারও 5051 আমি মিলিয়ে দিয়েছি। তাহলে এই 14 বছরে এই কাগজটা শোরুম বরাবরই রেখে দিয়েছে। তাহলে বুঝতে পারেছেন যে বাইকারটা কেমন আমার আপনার মতো, নাকি কোটিতে ওয়ান পিস এই বাইকারটা। কোটিতে ওয়ান পিস মানে কোট 100 কোটি, অর্থাৎ 1 কোটি মানুষ যদি থাকে তার মধ্যে ইনি একজন এক নাম্বার হবে। কারণ একটা কাগজ, মাত্র কাগজ, পানি দিলেই শেষ হয়ে যাবে, সেটাই আজ পর্যন্ত রেখে দিয়েছে এই ব্যাগের মধ্যে বা যত্ন সহকারে। এইটা যদি বুঝে থাকেন আর কিছু লাগবে না যে বাইকটা কেমন আছে। এই যে সুতাটা, এই সুতাটা কিন্তু শোরুম, এই যে এটাও একটা কিন্তু, এই যে এটাও কিন্তু শোরুম থেকে দিয়েছে। ঠিক আছে, তো এক কথায় এই জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন, আমাকে আর বলতে হবে না যে বাইকটি কেমন আছে। এর ধরো সাইড কভার দেব, সাইড কভারটা দেখেন, এই যে সাইড কভার দেখেন তো কোনো জোড়া ভেঙে গেছে, এই একটা জিনিস। আবার খুলে খুলে দেখাই দিছি, দেখেন প্রতিটা অংশ জোড়া, দেখেন তো জোড়া কি ঝালাই করা আছে নেই। এই জিনিসগুলো দেখেন তো, ঝালাই আছে নেই, ঝালাই আছে নেই। আবার এই জিনিসগুলো দেখেন, টুল বক্স কিন্তু আছে, টুল বক্সটা সাইডে রাখছে, এখানে টুল বক্স আছে, টুল বক্সও পাই যাবেন। তো একটা বাইকে নিচের ভিতরে অংশগুলো দেখেন, এই যে ভিতরে অংশ দেখেন, আমি সব আপনারা আসে যাতে একটা প্রশ্ন না করেন সেই জন্য আমি ভিডিওতেই সবকিছু খুলে খুলে দেখাবো। এই যে এই জিনিসটা দেখেন, কোম্পানি থেকে যে একটা সিল দেয় সেটাও কিন্তু এখন পর্যন্ত রয়েছে, এটাও কিন্তু কোম্পানির একটা নকশা, এটাও কিন্তু কোম্পানির। টাঙ্কির ভিতরে দেখেন কি চকচকা ঝকঝকা, এটা একটা ময়লা আমি ওয়াশ করার সময় পাই নাই, পরিষ্কার করে দিবা, পরিষ্কার করলে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। ভিতরে অংশটা দেখেন একদম পরিষ্কার। চাবির ঘাটটা দেখেন, এই যে চাবির ঘাট, এটাও দেখবেন যদি 30-50 হাজার কিলো হয় এই চাবির এই মুখটা বা ঘাটটা এরকম থাকবে না। চলা দেখেন অরিজিনাল চলা, এবং এই চলার সাথে টায়ারের মিল আছে কিনা, চাবির মিল আছে কিনা আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো চাবি, দেখেন এটা ব্যবহৃত চাবি, এটা ইনটেক চাবি, ইনটেকটা ভেরি করে নেই। হ্যাঁ, চলার সাথে টায়ারের মিল আছে কিনা দেখেন তো, ইউরোগ্রিপ টায়ার কোম্পানি থেকে যে টায়ারটা দিছে ওই টায়ারটা দেখেন একদম নতুনের মতো কিন্তু। এখন প্রমাণ দেখাবো হাইড্রোলিক। হাইড্রোলিকের ডিস্ক এইভাবে আঙ্গুলে দেখবেন যে একদম নতুনের মতো আছে কিনা, হাইড্রোলিকের ডিস্ক একদমই নতুনের মতো আছে। তারপরে এই যে এই জুবাটা, এটা অরিজিনাল এবং চকচকা ঝকঝকে, দেখতে পাচ্ছেন। দুইটি শক দেখাবো, দেখেন শক আপ অরিজিনাল এখন পর্যন্ত, দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল শক আপ। ইঞ্জিনের রং দেখেন অরিজিনাল রং, শুধু ময়লা পড়ে আছে, এই যে বালু দেখেন উঠে যাচ্ছে, শুধু ময়লা পড়ে আছে এতটুকু, কিন্তু ইঞ্জিনের একটা যদি নাটে হাত পড়ে থাকে তাহলে গাড়ির দাম 1 টাকাও নেব না। পিছনের টায়ারটাও দেখেন, গাড়ির 7 কাঠ টায়ার, অরিজিনাল টায়ার, ইউরোগ্রিপ টায়ার দিয়েছে কোম্পানি, আপনারা খোঁজ নিয়ে দেখেন অরিজিনাল টায়ার। 14,000 কিলো চলছে, তার সাথে অক্ষরে অক্ষরে মিল আছে। এই দিকের ইঞ্জিনটা দেখেন অরিজিনাল, সবকিছু অরিজিনাল, শুধু একটা ক্লাস প্লেট দিতে হবে। ক্লাস প্লেট আমি দিয়ে দিব, ক্লাস প্লেট দিলেই এই বাইকটি একদম নতুন হয়ে যাবে। ক্লাস প্লেট এখন পর্যন্ত ক্লাস প্লেটও খোলা পড়ে নাই, এটা ক্লাস সাইড খোলা পড়ে নাই, কিন্তু আমি ক্লাস সাইড একটা অরিজিনাল লেগে দিব যাতে আপনারা মনে তৃপ্তি পান। এখন পর্যন্ত যে আনটাচ আছে এই নাটগুলো সাক্ষী। ঠিক আছে, দেখেন এই ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে, এই যে ট্যাপিট, আপনারা স্ক্রিনশট মেরে দেবেন, স্ক্রিনশট মেরে দিয়ে যে কোনো একটা অভিজ্ঞ লোকে দেখাবেন যে এই ট্যাপিটটা খোলা পড়ছে কিনা, অসম্ভব। এরপরে সাইলেন্সার, পুরা সাইলেন্সারটা দেখাবো যে কোনো জায়গায় মরিচা ধরেছে কিনা, দেখেন কোনো জায়গায় মরিচা ধরে নাই। এবং আপনাদের জন্য এই যে সাইলেন্সার একটু অনেক দাগ আছে, এই কালারটা অরিজিনাল প্রমাণ করার জন্য দাগটা রেখে দিয়েছি।
এটাই অরিজিনাল কালার। সাইলেন্সার এখন পর্যন্ত কোনো টাচ আপ করা হয় নাই, এমনকি স্ট্যান্ড পর্যন্ত। এই বাইকটিতে কোনো কিছুতে কোনো স্প্রে বা রঙের টাচ আপ করা হয় নাই। এটা 3বার বললাম আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য। এরপরে হেডলাইটের গ্লাসটা অরিজিনাল আছে কিনা দেখেন, প্রমাণ এই যে বাজাজ, অরিজিনাল হেডলাইটের গ্লাস। এই লোগোটা পর্যন্ত অরিজিনাল, এই গ্লাসটা পর্যন্ত অরিজিনাল, নাট পর্যন্ত অরিজিনাল, এবং প্রতিটা স্টিকার, যতগুলো স্টিকার দেখতেছেন প্রতিটা স্টিকার অরিজিনাল আছে। এই যে প্রতিটা অরিজিনাল স্টিকার, এবং কোনো ধরনের দাগ স্পট লাগাই নাই। দেখেন পুরা বাইক পানি স্টিকার মারা ছিল, পানি স্টিকার তোলার পরে শোরুম কন্ডিশন চলে আসছে। তারপরে সাউন্ডটা শোনেন, অরিজিনাল সাউন্ড আছে কিনা একটু দেখেন তো। অরিজিনাল সাউন্ড আছে, এখন পর্যন্ত অরিজিনাল সাউন্ড আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। বাইকটি দেখার আগে কিছু ধারণা কিন্তু আপনাদেরকে প্রথমেই দিয়েছি, 5-7টা ধারণা বা 5-7টা শর্ট ভিডিও করে আপনাদেরকে প্রথমেই দেখানো হয়েছে। এখন দেখাবো বিস্তারিত। এবং এই কথার সাথে যদি কাজের মিল না থাকে, বাইক আপনাকে নিতে হবে না। একটা বাইকের আসল বৈশিষ্ট্য যেগুলো, অর্থাৎ একটা বাইকার মনের মতো বাইক যখন পাবে, তখন কিন্তু কোনো বাইকারই হাতছাড়া করবে না। যেটা প্রমাণ আমি নিজে। একে একে অনেকগুলো 35 আমি কিন্তু রিভিউ দিয়েছিলাম, একটা 35 আমার ঘরে নেই। প্রতিটা 35ই বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা 1,80,000 দেওয়া হয়েছিল 2 দিন আগে, সেটাও কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এই বাইকটি 1,80,000 যেটা বিক্রি হয়েছে, কালো লাল যেটা ছিল, তার চেয়ে 5 গুণ এই বাইকটি বেশি ভালো আছে। বিশ্বাস হবে না? আমি অক্ষরে অক্ষরে বিশ্বাস করাই ছাড়ব, যদি আপনারা বিশ্বাস করেন। এই বাইকটির অরিজিনাল সাউন্ড আছে, 1 নাম্বার। 2 নাম্বার, চাবির রিং। চাবির রিং এর যে একটা শোরুম থেকে কাগজ দেয়, দেখতে পাচ্ছেন, এই যে কাগজটা শোরুম থেকে দেয়। দেখেন 14 বছর বাইকের বয়স, তারপরও 14 বছরে এই মাত্র কাগজ, যেটা পানি ভরলেই শেষ, সেটাও কিন্তু প্রমাণ। দেখেন ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার দেওয়াই আছে, লাস্টে 51। দেখেন এটাও কিন্তু এই চাবির একটা সুতা, 2টি চাবি রেখে দিয়েছে। এজন্য আমি বলি সবার বাইক কিন্তু সমানভাবে থাকে না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সামনে পিছনে ডানে বামে যতগুলো স্টিকার আছে, প্রতিটা স্টিকার অরিজিনাল। 4 নাম্বার, রং অরিজিনাল। 5 নাম্বার, হেড সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল, ইঞ্জিনের নাটেও হাত পড়ে নেই। এরপরে ইঞ্জিনের রং অরিজিনাল, সাইলেন্সার অরিজিনাল, পাওদানি অরিজিনাল, এর যা যা আছে সব কিছু অরিজিনাল। 2টি টায়ার সহ অরিজিনাল। আর কিছু বলতে হবে? হ্যাঁ, এখন আমি বললাম, এবং এই বলার মধ্যে দিয়ে যেগুলো কথা বলছিলাম অরিজিনাল শব্দগুলো, এই অরিজিনাল শব্দগুলোর সাথে প্র্যাকটিক্যালে মিল আছে কিনা পুরা বাইকটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমি দেখতে চাই যে এই বাইকটি আপনারা কোন ভুল ধরে ব্যাক চলে যাবেন। অনেকেই ভুল ধরে ব্যাক চলে যান, মানে ভুল ধরে বলতে যে স্ট্যান্ড রং করা। আরে বাবা, একটা স্ট্যান্ড রং করা থাকবি তো, বা একটা স্ট্যান্ড মেশিন করা থাকতেই পারে। স্ট্যান্ড তো সবসময় কাদার মধ্যে পড়ে, কাদার মধ্যে থাকে। তারপরে নিচের যেগুলো সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড, এইগুলো দেখে, বা সারি কাটার, ওই যে সারি কাটা দেখতে পাচ্ছেন, সারি কাটার অনেক সময় অনেক মানে আমরা ম্যাচিং করে রাখি যে বাইকটা যাতে সুন্দর লাগে। এতটুকু তো, টাঙ্কি অরিজিনাল থাকে, সাইড কভার অরিজিনাল থাকে, তারপরে প্রতিটা অংশ অরিজিনাল থাকে, ইঞ্জিন আনটাচ থাকে। ইঞ্জিনের যদি একটা স্প্রে করা হয় তারপরও নিতে চান না। কিন্তু আমি দেখতে চাই এই বাইকটি কোন ভুল ধরে আপনারা নেবেন না, এটা আমি দেখতে চাই। কারণ হচ্ছে এই বাইকটি নিচের ডাবল স্ট্যান্ড সহ একটা অংশতে যদি স্প্রে রং পান,
বা পলিশ করতে দেখতে পান, তাহলে মানে আমি গাড়ির দাম 1 টাকাও নেব না, এবং প্রমাণ দিয়ে যাবেন আপনারা যে এই বাইকটি এখানে এখানে রং করা হয়েছে। তো এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটা কথা, যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জি, এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখানো শুরু করব। প্রথমে সামনে টায়ার দেখতে পাচ্ছেন, অরিজিনাল টায়ার, গাড়ির 7 কাঠ টায়ার। এখন পর্যন্ত 30,000 কিলো অনায়াসে চালাবেন এই টায়ার দিয়ে, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো অরিজিনাল টায়ার যদি এত নতুন থাকে, তাহলে ভাবুন বাইকটি আসলেই 14 বছরে 14,000 কিলো চলেছে। মাঠগাটটা দেখেন সুপার ফ্রেশ, এবং মাঠগাটের রং থেকে নিয়ে এই মাঠগাট সবকিছু অরিজিনাল আছে। ডান সাইডে বাম সাইডে রং পর্যন্ত অরিজিনাল, কোনো ধরনের আমি এখনো বলতেছি স্টার রং স্প্রে বা রং করা হয়েছে তার প্রমাণ এই যে এটা দেখেন, এখন পর্যন্ত সাদা হয়ে গেছে, তারপরেও অরিজিনাল রেখে দিয়েছে শুধু আপনাদের জন্য। এরপরে দেখাবো হাইড্রোলিকের ডিস্ক, একদমই শোরুম কন্ডিশন হাইড্রোলিক ডিস্ক আছে এবং অরিজিনাল হাইড্রোলিক ডিস্ক, এবং এই ঝোপাটাও কিন্তু অরিজিনাল আছে। দেখেন কোনো ধরনের জং ধরা, মরিচে ধরা বা ময়লা ময়লা হয়ে যাওয়া এটা এখন পর্যন্ত কিন্তু হইতে দেয়নি। কারণটা কি, উনি সবসময় এই ন্যাকটা দিয়ে এগুলো জিনিস মুছেছে, ঠিক আছে। দুইটি দেখেন এই যে আফতাব ট্রেডিং, এই প্লেটটা পর্যন্ত কিন্তু কোম্পানি থেকে দিয়েছে, এটা এখন পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন। এইটাই যথেষ্ট, বাইকটি কম ব্যবহার হয়েছে, আর কিছু প্রমাণ লাগে না। তারপরেও প্রতিটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো। হেডলাইটের গ্লাসটা দেখেন, গাড়ির 7 কার হেডলাইটের গ্লাস কোম্পানি থেকে যেটা দিয়েছে ওইটাই কিন্তু আছে। এই গ্লাসটা পর্যন্ত দেখেন, এই যে বাজাজ লেখা আছে, এই লোগোটাও কিন্তু অরিজিনাল লোগো, কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই। আপনাদের দেখানোর উদ্দেশ্য হয়তো বা মনে করবেন, কিছু গোয়েন্দার আছে মনে করবে যে মনে হয় দেখানোর জন্য চেঞ্জ করছে, না, এই নাটগুলো অরিজিনাল আছে, এই গ্লাসটা পর্যন্ত অরিজিনাল, কোনো ধরনের কোনো কিছুই একটা নাট পর্যন্ত চেঞ্জ করা হয় নাই আজ পর্যন্ত। এই সাইডে এই যে স্টিকার দেখেন, দানা দানা এবং অরিজিনাল স্টিকার। কেউ যদি প্রমাণ করতে পারে যে এই স্টিকারটা পাল্টানো হয়েছে, তাহলে গাড়ি 1 টাকাও দাম নেবে না। এখানে সামান্য চুল পরিমাণ একটু দাগ আছে, এটা কোনো একটা পোলাপান করছে, কারণ এই দাগ লাগার আগে এই জিনিসটা ভেঙে যেত। এটা কিন্তু অরিজিনালি আছে, দেখতে পাচ্ছেন, এবং ফ্রেশ আছে। তাহলে এত দূরে থেকে এখানে কি লাভ দিয়ে যাবে এক্সিডেন্ট, এই জন্য এটা কোনো একটা পোলাপান খসর মারছে। চাপা সুইচ এই যে গুটি পর্যন্ত, কিন্তু এটা কিন্তু আপনারা যদি তাহলে যদি আপনারা চান এটা ম্যাচিং করে দিতে পারবো আমরা, আপনারা যদি বলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এর নিচের স্ট্যান্ড পর্যন্ত অরিজিনাল কালার আছে, যা যা দেখতেছেন কোনো ধরনের স্প্রে করা হয় নাই, এইটাও স্প্রে করা হয় নাই, আমি অরিজিনাল রেখে দিয়েছি। যদি আপনারা বলেন কেনার টাইমে যেটা ম্যাচিং করে দেন, তাহলে ম্যাচিং করে দিতে পারবো। হ্যান্ডেল, চাপা, সুইচ এই লেখাগুলো পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে এবং একদমই নতুনের মতো পরিষ্কার, ঠিক আছে। এই যে লুকিং গ্লাসটাও কিন্তু একদম অরিজিনাল, দেখেন দুইটি লুকিং গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে, যে লেখা দেখতে পাচ্ছেন। তার মানে কোনো সময় যে পরে নাই, এই লুকিং গ্লাসটাই প্রমাণ। এখন দেখাবো টাঙ্কি, টাঙ্কিটা দেখেন, এটা কিন্তু ময়লা, দেখেন ময়লা সব উঠে যাচ্ছে, একটা বিন্দু পরিমাণ দাগ দেখাবেন এই টাঙ্কিতে, একটা বিন্দু পরিমাণ, দেখেন তো পান কিনা, ঠিক এরকম লাগবে। যত কাছে নেবেন ততই গ্লেস বাড়বে আর বাড়বে। নতুন আর এটার মধ্যে কিন্তু গ্লেসের দিক থেকে পার্থক্য নেই। বাম্পারটা আগে শো লাইটটা দেখেন, এখানে শো লাইট লাগানো আছে, বাম্পারটাও কিন্তু একদম ফুল ফ্রেশ। এমন ভাবেন না যে বাম্পার নষ্ট, না, অসম্ভব। বাম্পার কোনো সময় কারোর সাথে লাগে নাই, এটাই বাস্তব, এটাই সত্য। ইঞ্জিনের চেহারা দেখেন, ইঞ্জিনের কালার অরিজিনাল, ইঞ্জিনের নাটগুলো অরিজিনাল এবং নাটে হাত পরে নাই, সিলিন্ডার পর্যন্ত অরিজিনাল আছে। এবং এই বাইকটির এই যে দেখেন হেড কোনো ধরনের খোলা পড়ে নেই, এই সাইড খোলা পড়ে নেই, মেইন সাইড খোলা পড়ে নেই, এমনকি উপরে টাইমিং চেন এটাও এখন পর্যন্ত অরিজিনাল আছে, খোলা পড়ে নাই। আপনারা এই কথাটা যদি বিশ্বাস না করেন,
যে কোনো একটা অভিজ্ঞ লোকে এই কথাটা প্রশ্ন করবেন যে আমি এই কথাটা বলেছি তাতে সত্য আছে কিনা পরীক্ষা করবেন। এই যে এখানে এই ভিতরে আর একটা ইয়ে আছে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খোলা পড়ে নেই, মানে উপর অংশটাও খোলা পড়ে নেই। টাইমিং চেন অনেক সময় পাল্টানো হয়, সেটাও কিন্তু করা হয়নি, টাইমিং চেনটাও পাল্টানো হয় না, এমনকি ট্যাবিট পর্যন্ত খোলা পড়ে নেই এই বাইকটিতে। ঠিক আছে, এই দেখেন পরিষ্কার দেখানো যাচ্ছে, কিন্তু পরিষ্কার ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন, ভিতরে একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সাইড কভারটা দেখেন, সাইড কভারের স্টিকার, এবং প্রথমেই দেখেছে সাইড কভারের এই এই ইয়াগুলো নাটগুলো বা ভিতরে যে একটা ইয়ে আছে মানে কি বলে যেটা দিয়ে আটকে থাকে লক, লক পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে, স্টিকার পর্যন্ত অরিজিনাল, গাড়ির 7কার স্টিকার, এটা 100% গ্যারান্টি। দেখতে পাচ্ছেন এই চ্যাসিসগুলো পর্যন্ত অরিজিনাল রং আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে পাওদানি দেখেন কত সোজা, এই যে দেখেন কি সোজা, তীরের মতো, দেখতে পাচ্ছেন একদম তীরের মতো সোজা, হাঁকা বাঁকা এই বাইকটি হয়নি, স্ট্যান্ড পর্যন্ত স্প্রে করা হয়নি, দেখেন অরিজিনাল রং। চেন কভার আছে, চেন কভার লেগে দিয়েছে এটা, এই শাড়ি কাটার পর্যন্ত অরিজিনাল কালার আছে, শাড়ি কাটার পর্যন্ত অরিজিনাল কালার আছে। দেখেন এখানে পা রেখে রেখে কিন্তু ডিসকালার হয়েছে, এই শুধু এটা ম্যাচিং করে নেই, কারণ অনেক ভাই এসে এটা একটুখানি স্প্রে মারা দেখায় চলে যায়, এই জন্য এখন কি চলে যাবেন, এখন কি দেখে চলে যাবেন এটাই আমি দেখতে চাই, এটাই আমি দেখতে চাই। যে এখানে আমাকে বলছেন অনেক ভাই যারা ভিডিও দেখছেন বা এখানে আসছেন, হয়তো বা এই ভিডিও যারা দেখতেছেন হাসতেছেন মনে মনে, হ্যাঁ বলেন যে এখানে স্প্রে করা আছে, স্ট্যান্ড স্প্রে করা আছে, এখানে স্প্রে করা আছে, এই কথাটা এই বাইকটি যদি না বলতে পারেন, আমি এই কারণেই অরিজিনাল রেখে দিয়েছি। দেখে এখন কোন জিনিসটা ভুল ধরেন আমি আপনাদেরকে একটু দেখব, যে এই মুহূর্তে যে বাইকটি দেখাইতেছি এই বাইকটিতে কি কি আপনারা ভুল ধরেন এটা আমি দেখতে চাই। কারণ এই বাইক যারা নেয় তারা অতি খুঁতখুঁতা, এত টিপটাপ মানে টিপ টিপ করে দেখেন, মানে লেবুর রস যেমন চিপে কিছু কিছু ভাই আছে ওই রকম, তার চেয়ে লেবু আমার মনে হয় লেবুর চেয়েও বেশি বাইকগুলো টিপে টিপে দেখেন। কিন্তু আমিও দেখতে চাই এই বাইকটি লেবুর মতো আর কত টিপতে পারেন আমি একটু দেখব, যার কারণেই আমি সব কিছুই অরিজিনাল রেখে দিয়েছি। এখানে ব্যাগ রাখার একটা হুক আছে, সিটটাও অনেক ফ্রেশ আছে, এই যে স্টিকার এটাও কিন্তু আমি ভিতরে ইয়া খুলে দেখাইছি প্রথমেই, যে ভিতরে কোনো ধরনের জোড়াতালি বা ফাটা দেওয়া বা ঝালাই দেওয়া এরকম হিস্টোরি নেই। এখন বাহিরের অংশগুলো দেখাবো, এখানে সামান্য একটুখানি দাগ আছে, এটা অবশ্যই ব্যাগ রাখার কারণে এখানে তরু তরকারি যে বড় বড় যেগুলো আছে হয়তো বা এখানে আসল লাগছে, কিন্তু স্টিকার যে অরিজিনাল, রং যে অরিজিনাল, এটা আমি প্রমাণ আমি নিজে এবং আপনাদের থেকেও প্রমাণ নিব যে এই স্টিকারটা পাল্টানো আছে কিনা, অসম্ভব। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, দেখতে পাচ্ছেন গাড়িটির চেহারা আগুন আগুন। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে, বাইকটি 2 বছরের জন্য নাম্বার করেছে, 2 বছরের জন্য নাম্বার করেছে, 17তে নাম্বার করেছে, 19 সাল পর্যন্ত কাগজ আছে। আপনাদেরকে এটা নিয়ে রেনু করতে হবে, কাগজ আপডেট করতেও পারেন নাও করতে পারেন, তবে আপডেট করাটাই ভালো। আর আপডেট যদি আমার মাধ্যমে করেন আলহামদুলিল্লাহ আমি করে দিতে পারবো, খরচ দিবেন। আর আপডেট যদি আমাকে না দেন আপনারাও যে কোনো জেলা থেকে এই টেস্ট টোকেনটা জমা দিবেন, বাস অলরেডি মানে 5 মিনিটের মধ্যে আপনাদেরকে কাগজ আপডেট করে দিবে, যে কোনো বিএডটি থেকে। এমন নয় যে বগুড়া নাম্বার আর বগুড়াই আসতে হবে, বিষয়টা এরকম না। আপনি যদি খুলনা থাকেন এই টেস্ট টোকেনটা খুলনা বিআরটিতে জমা দিবেন, অনলাইনে ওরা জমা নিয়ে আপনাকে নতুন টেস্ট টোকেন বের করে দেবেন। বুঝতে পারছি, যে কোনো জেলা থেকে এই টেস্ট টোকেনের কাগজটা আপডেট করতে পারবেন। সিগন্যাল লাইট 4টাই দেখাবো অরিজিনাল আছে কিনা, এটাও অরিজিনাল আছে, আপনারা দেখেই প্রমাণ পাচ্ছেন, এটাও অরিজিনাল আছে দেখেই বোঝা যাচ্ছে। এবং ব্যাক লাইটটাও অরিজিনাল এবং সুপার ফ্রেশ। এবং এই সাইডটাগুলো দেখেন, আমি মাঝে মধ্যে এই জোড়াগুলো অনেক গাড়িতে থাকে না, মানে হয়তো সুপারগুলো আঠা দিয়ে জোড়া দেওয়া হয়, না হয় বিড়ির ইয়া দিয়ে জোড়া দেওয়া হয়, অন্য বিভিন্ন আঠা দিয়ে জোড়া দেওয়া হয়। এটার কিন্তু কোনো জোড়া তালি দেওয়া নেই। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাতেছি, দেখতে পাচ্ছেন। একে রেলটাও কিন্তু একদম সুপার ফ্রেশ, পিছনে মাঠগাট সহ।
পিছনের টায়ারটা অরিজিনাল টায়ার, গাড়ির 7 কাঠ টায়ার। এখন পর্যন্ত দেখেন কত সুন্দর বিট আছে। 14,000 কিলো চলার টায়ারের বিট যেরকম থাকার কথা হুবাহুব ওই রকমই কিন্তু আছে। এবং এটা ভাবেন না যে বাইকটির টায়ার চেঞ্জ করা হয়েছে, অসম্ভব। বাইকটির টায়ার অরিজিনাল, সামনেরটা পিছনেরটা দুইটাই। তো এখন বলবো এই সাইডের অংশগুলো দেখেন। এই সাইডেতে কোনো ধরনের দাগ স্পট নেই, কারণ এই সাইডে ব্যাগ রাখার কোনো সিস্টেম নেই এবং ব্যাগও রাখতে পারি না, যার কারণে একদম নিখুঁত স্টিকার সহ একদম নিখুঁত। দেখতে পাচ্ছেন 135 সিসি, এই মাথা পর্যন্ত কিনা একদম নিখুঁত আছে এবং অরিজিনাল। এই যে রংটাও অরিজিনাল, স্টিকারটাও অরিজিনাল এবং সুপার ফ্রেশ। পানি স্টিকার মারা ছিল, পানি স্টিকার তোলা হয়েছে, যার কারণে নতুন চলে আসছে। এখন কোন জিনিসটা ভুল ধরবেন আমাকে আঙ্গুলে দেখাবেন। সাইড কভারটাও এটাও কিন্তু ভিতরে লকগুলো একদম ফুল ফ্রেশ, বাহিরের অংশগুলো দেখেন কালার থেকে নিয়ে এই যে স্টিকার কোনো ধরনের চেঞ্জ করা হয় নাই, অরিজিনাল স্টিকার। যদি কেউ বলতে পারে যে এই স্টিকারটা চেঞ্জ করা হয়েছে, তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। শুধু এই স্টিকারটা না, প্রতিটা স্টিকার, যতগুলো স্টিকার আছে প্রতিটা স্টিকার, প্রতিটা অংশের রং এবং নিচে উপরে কোনো জায়গা কালার করা আছে কিনা যদি প্রমাণ করতে পারে, এমনকি ইঞ্জিনিয়ার হেড পর্যন্ত যদি খোলা প্রমাণ করতে পারে, 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। তো সাইড কভারের স্টিকার, তারপরে রং, এগুলো সব অরিজিনাল আছে এবং চ্যাসিসগুলো দেখেন একদম অরিজিনাল। দেখতে পাচ্ছেন এই যে রং যে করা হয় নাই বা স্প্রে যে করি নাই, তার প্রমাণে এই যে সামান্য একটু সুতা পরিমাণ এখানে একটু মরিচা ধরা ভাব বা ডিসকালার হয়েছে, আমি অরিজিনাল রেখে দিয়েছি। কারণ আমি দেখতে চাই এই বাইকটি যারা ইতিপূর্বে এসে দেখে ব্যাগ চলে গেছেন 2-1 জন, বিশেষ করে চুয়াডাঙ্গার এক বড় ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, উনি 5-7 বার করে আসছেন, এসে চলে গেছেন, অথচ ওই বাইকটি মানে খুশি হয়ে নিয়ে গেছেন বিভিন্ন জেলার লোক। তো ওনার মতো করে আরও কিছু লোক আছে, মোবাইলে বলেন যে স্প্রে মারাটার আছে কিনা। তো আমি যেগুলো স্প্রে মারেছি সেগুলো তো আমি আর বলতে পারি না, সত্য কথাই বলে দিই যে হ্যাঁ নিচে স্ট্যান্ড মারা আছে, স্প্রে মারা আছে, অথবা একটু সাইলেন্সার একটু টাচ আপ করা হয়েছে, এগুলো বলে দিই, পরে ওনারা ক্যান্সেল করে দেয়। কিন্তু এই বাইকটিতে আমি দেখতে চাই যে কোন ভুল ধরে ক্যান্সেল করতে চান আর ফেরত দিতে চান, আমি দেখতে চাই। এই সাইলেন্সারের এই লিগেল এই স্টিকারটাও কিন্তু, এই জিনিসটাও কিন্তু অরিজিনাল, পাওদানিরা মডিফাই করে লাগাইছে। এবং এই যে এই রংটা, সাইলেন্সারের রংটা, এই যেখানে একটু হালকা দাগ লাগাইছে, কোনো একটা ব্যানিশকের সাথে হয়তো বা পাচ্ছে। আমি রেখে দিয়েছি এই কারণেই যে এটা যাতে বুঝতে পারেন যে এই কালারটা পর্যন্ত অরিজিনাল আছে, পুরো সাইলেন্সারে কোনো ধরনের মরিচা ধরা নেই। এই যে এই জিনিসগুলো দেখেন, এই যে হাফ চেসিসগুলো দেখতে পাচ্ছেন একদম নিখুঁত, দেখেন একদম নিখুঁত, 16 সহ। এখন দেখাবো ইঞ্জিন, যেটা মেন আসল জিনিস, সেটা হচ্ছে ইঞ্জিন। এই দেখেন এটা খোলা পড়ে নেই, এটা অরিজিনাল আছে এবং খোলা যে পড়ে নেই, দেখেন এই যে জিনিসগুলো দেখেন, এই যে এই আমার আঙ্গুলের উপর দিয়ে হচ্ছে জোড়া, হ্যাঁ এটা একটা পার্ট আর এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, এটা হলো মেন ইঞ্জিন বলে। মেন ইঞ্জিন তো দূরের কথা, এই ট্যাপিট পর্যন্ত খোলা পড়ে নাই, এইটাই খোলা পড়ে নাই, এটাই যেহেতু খোলা পড়ে নাই, এই দেখেন এই যে ভালো করে দেখেন খোলা পড়ে নাই, দেখেন নাটগুলো দেখেন একদম নিখুঁত, মানে শোরুম কন্ডিশন এই বাইকগুলোর ইঞ্জিনের নাটগুলো শোরুম কন্ডিশন। তো এটা খোলা পড়ে নাই, এটা খোলা পড়ে নাই, যেহেতু ট্যাপিটও খোলা পড়ে নাই, তাহলে ইঞ্জিন খোলা পড়বে? যদি কেউ প্রশ্ন করেন তাহলে আমি ভাববো যে আপনি বোকা। দেখেন এই যে লোগোটা, এটাও অরিজিনাল, কালারটা অরিজিনাল, ইঞ্জিনের কালার হাসতেছে, মানে শোরুমে যেরকম একটা কালার থাকে হুবহুব ওই রকমই আছে। এবং এই যে ভিতরে স্টিকার ওটাও আছে কিন্তু, ঠিক আছে। এখন দেখাবো এই সাইডে বাম্পার ফ্রেশ, টাঙ্কিটা দেখেন, টাঙ্কির এই সাইডের একটা খুদ ধরতে পারবেন? অসম্ভব, একটা খুদও নেই টাঙ্কিতে, সুপার ফ্রেশ, একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ, দেখতে পাচ্ছেন। হ্যান্ডেলের এই সাইডে অরিজিনাল কালার আছে, যদি আপনারা বলেন যে মেশিং করে দেওয়ার জন্য মেশিং করে দিতে পারবো। হ্যান্ডেল চাপা সুইচ, এই সাইডে ভাইজার স্টিকার অরিজিনাল, তাহলে স্টিকার কিন্তু দেখানো শেষ, আর কোনো একটি স্টিকার বাকি নেই। সিগন্যাল লাইটটাও কিন্তু গাড়ির 7 কার এবং অরিজিনাল। তাহলে এই বাইকটির স্টিকারের কথা বলি, যে সামনের স্টিকার অরিজিনাল আছে, হেডলাইটের গ্লাসটাও অরিজিনাল আছে, এই লোগোটাও অরিজিনাল আছে, 4টা সিগন্যাল লাইট অরিজিনাল আছে, এই লেবারগুলোও
অরিজিনাল আছে, লুকিং গ্লাসও অরিজিনাল আছে এবং প্রতিটা স্টিকারও অরিজিনাল আছে, রং অরিজিনাল আছে, সাইলেন্সারের এবং স্ট্যান্ডের রং পর্যন্ত অরিজিনাল আছে এবং এই পাওদানিগুলো অরিজিনাল আছে এবং তীরের মতো সোজা, দেখতে পাচ্ছেন তীরের মতো সোজা এবং নতুনের মতোই কিন্তু পাওদানির ক্যাটাগরি, ক্ষয়ও যায়নি। এটাও একটা বড় প্রমাণ যে বাইকটি 14,000 অরিজিনাল চলা। এবং নিচে টাঙ্কি খুলে দেখানো হয়েছে পরিষ্কার, নিচের সিট খুলেও দেখানো হয়েছে, কোনো ভাঙ্গা ছেঁড়া বা জোড়াতালি দেওয়া নেই। চাবির এমনকি এই কাগজটা পর্যন্ত দেখানো হয়েছে যে বাইকটি আসলে বাইকার যিনি ছিলেন ওনাকে ধন্যবাদ। আমার লাইফে আজ পর্যন্ত 35-এর জগতে যতগুলো 35 এসেছি বাংলাদেশের মধ্যে আমার মতো 35 আমি চ্যালেঞ্জ বলতে পারবো যে আমার মতো 35 কেউ বিক্রি করে নাই বাংলাদেশের মধ্যে, বগুড়া তো দূরের কথা। তো এই 35-এর জগতে যতগুলো 35 কিনেছি আজ পর্যন্ত এমন একটা কাগজ পাইনি যেটা আপনাদেরকে দেখাইছি। এই কাগজটা যখন উনি শোরুম থেকে উড়াইছে তখন থেকে নিয়ে এখন পর্যন্ত ভাঁজ করে রেখেছে, তাহলে বুঝুন কত যত্নশীল উনি, দুটি চাবি সহ আছে। তো যতগুলো অংশ আমি দেখাইছি, 1 নাম্বার কথা হচ্ছে কোনো ধরনের রঙের টাচ আপ করা হয় নাই, স্প্রে মারা হয় নাই, অরিজিনাল কালার, অরিজিনাল স্টিকার, অরিজিনাল যা আছে টায়ার সহ সব কিছু অরিজিনাল আছে। এক বিন্দু পরিমাণও আমি কথার মধ্যে এদিক সেদিক করি নাই, আলহামদুলিল্লাহ, আপনারা বিশ্বাস করবেন। এখন একটা জিনিস দেখানো বাকি আছে, এই সাইডের হ্যান্ডেলের চাপা দেখেন, এই যে লেখাগুলো পর্যন্ত পরিষ্কার দেখাই যাচ্ছে। হ্যান্ডেলটা পুরা হ্যান্ডেলটা কিন্তু অরিজিনাল, মিটারটাও অরিজিনাল, কিলোমিটারটাও অরিজিনাল। আর কি চান, 14,804 কিলো অরিজিনাল। এবং এই কিলোমিটার সাথে চাবির মিল আছে, কাগজের মিল আছে, টায়ারের মিল আছে, প্রতিটা অংশরও মিল আছে। টাঙ্কিটা দেখছেন, মনে হচ্ছে শোরুম থেকে এই মাত্রই বের করছে, দেখেন তো শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে এরকম কিন্তু দেখা যাচ্ছে। বাস্তব বাস্তব কথা বলছি, বাস্তব দেখেন দেখেন বাস্তব কথা বলছি। তো ইঞ্জিন যেহেতু শোরুম কন্ডিশন পেয়ে যাচ্ছেন, সব কিছুই অরিজিনাল পেয়ে যাচ্ছেন। এই বাইকটি এই রঙের দেখেন, এই যে জায়গা জায়গায় একটুখানি ডিসকালার হয়েছে তারপরেও রেখে দিয়েছে, মানে একটা শিশু বাচ্চা থেকে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত যাতে বলতে না পারে যে এই বাইকটি এখানে স্প্রে মারা হয়েছে বা রং করা হয়েছে। আমি আবারও বলতেছি, দেখতে চাই কোন ভুল ধরে এই বাইকটি না নিতে পারে, কোন ভুল ধরে, কি ভুল ধরবেন সেটা আমি দেখতে চাই। এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো। পরে থাকার কারণে ব্যাটারি ডাউন, আমি নতুন ব্যাটারি লেগে দিব ইনশাল্লাহ। পা দেখে দিচ্ছি, দেখেন প্রথম কিকি কিন্তু স্টার্ট হয়ে গেছে, প্রথম কিকি মানে পা রাখছি, এখানে পা রাখা হয়েছে, বাস স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। সাউন্ডটা দেখেন, কালারটা দেখছেন কি সুন্দর কালার, মানে অরিজিনাল কালার। রানিং অবস্থা কিন্তু আছে, দেখতে পাচ্ছেন রানিং অবস্থা আছে। ইঞ্জিনে সাউন্ড নাই কিন্তু, যতটুকু সাউন্ড পাচ্ছেন এই সাইলেন্সারের মুখ থেকে, ইঞ্জিনে একদম ঠান্ডা সাউন্ড, এই যে বন্ধ করা হচ্ছে চাবি দিয়ে, ঠিক আছে। তো এই সাইলেন্সারের মুখ থেকে কিন্তু ম্যাগের মতো ডাক, বাঘের মতো গর্জন কিন্তু অক্ষরে অক্ষরেই শোরুম কন্ডিশন বের হচ্ছে। আমি আশা করব যে আর কিছু বাকি নেই, আপনাদের বোঝানোর জন্য যা যা দেখানো হয়েছে আমার জানা মতে কোনো কিছু বাকি নেই। এখন বাকি আছে প্রাইস। এই বাইকটি আমি দাম বলবো 1,90,000 টাকা। যারা 1,90,000 টাকাতে নিতে পারবেন তারাই ফোন দিবেন। কোনো বাজে কমেন্ট করবেন না, কোনো মন্তব্য করবেন না, আপনাকে আমি জোর করে দেব না। এর আগেরটাও পরশুদিন যেটা 1,80,000 টাকা রেট দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ কেউ মন্তব্য করেন নাই, ঠিক এটা তো তাই করবেন। যার নেওয়া সে নিয়েছেন। সবার ধারণা সমান না, সবার মন মানসিকতা সমান না, সবাই সমান না। এক কথায় আমি এক ধরনের, আমার ভাই আর এক ধরনের, আপনি এক ধরনের, আপনার আপন ভাই আর এক ধরনের, বিষয়টা বুঝতে হবে।
এই 35 এর মর্ম আপনি না বুঝলে আরেকজন ঠিকই বুঝবে। আমার কাছে 35 এই মাসে 17টা, গত মাসে এবং এই মাসে 17টা বিক্রি হয়েছে, একটাও কিন্তু 35 নেই, সব বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, এজন্য 35 এর কাস্টমার আমি জানি কারা নেবে, যারা জ্ঞানী তারা নেবে, যারা বোকা তারা নিতে পারবে না। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে ইনশাআল্লাহ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।